আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আহ কেরাত পড়তে গিয়ে আমরা আসলে কি ধরনের ভুল করে থাকি, এবং আরো পড়েছি যে শুদ্ধ করে পড়তে গেলে আমাদের আসলে কি কি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে এবং তেলাওয়াতের গতি কেমন হয় সেটা আমরা পড়েছি, যে তাজউদ্দিন নিয়ম কানুন ঠিক রেখে কেউ যদি দ্রুত পড়ে তাতেও কোনো প্রবলেম নাই, কেউ যদি স্লো পড়ে তাতেও কোনো প্রবলেম নাই। তো আজকে আমরা পড়বো যে কোন একটা হারফকে শুদ্ধ করে পড়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো কি, এবং এটা কিভাবে আমরা আয়ত্ত করতে পারি। অর্থাৎ কেরাত শুদ্ধ হয় মূলত কয়েকটা মৌলিক বিষয়ের সাথে, কিছু আছে হারফের সাথে সম্পৃক্ত, কিছু আছে শব্দের সাথে সম্পৃক্ত। তো হারফের সাথে সম্পর্ক হচ্ছে মূলত মাখরাজ এবং সিফাত। আপনার হারফগুলো যখন শুদ্ধ হবে তখন শব্দ শুদ্ধ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমরা কোথা থেকে কাজ করতে চাই? আমরা চাই মূলত প্রত্যেকটা হারফ যেন আমরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারি, এবং এই সব হারফগুলো যখন বা বর্ণগুলো যখন শব্দ ব্যবহার হবে সেগুলো কিভাবে পড়তে হবে সে বিষয়ে আমরা জানবো। তো মাখরাজ এবং সিফাত এই দুটি হচ্ছে তাজবীদের খুবই অন্যতম গুরুত্বপূর্ণ দুটি অংশ, যার সম্পর্ক হচ্ছে হারফের সাথে। আর অন্যান্য যে নিয়ম কানুন গুলো আছে এগুলো সম্পর্ক হচ্ছে শব্দের সাথে। অর্থাৎ মাখরাজ এবং সিফাতটা হারফকে কেন্দ্র করে গড়ে গড়ে উঠেছে, আর অন্যান্য যে নিয়ম কানুন আছে নুন সাকিন তানবিন বা মাদ, এই সবগুলো বিষয় সম্পর্ক হচ্ছে শব্দের সাথে। অর্থাৎ একটা শব্দ যখন একটা শব্দের সাথে সম্পৃক্ত হবে তখন সেটার সম্পর্কটা কেমন হবে, তখন সেটার ব্যবহারটা কেমন হবে তা নিয়ে। তাহলে আমরা যদি গোড়া থেকে শুরু করতে চাই তাহলে আমাদেরকে শুরু করতে হবে হারফের উৎপত্তি স্থল থেকে, অর্থাৎ হারফটা কোত্থেকে উচ্চারণ করা হয়। তো আজকে আমরা দুটো জিনিস দেখবো, যে হারফ মানে মাখরাজ কি এবং সিফাত কি, এই দুটো বিষয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন যাব। আর আগামীকাল থেকে আমরা ধারাবাহিকভাবে সেটার করবো, ডেমনস্ট্রেশন করবো আর কি। সেজন্য আমাকে একটু স্লাইডটা শেয়ার করতে হবে, আমি একটু দেখি যে আমার ফাইলটা কোথায় আছে। আহ, জি, ফাইলটা চলে আসছে। তো আমরা সাধারণত কোন একটা হারফ যখন উচ্চারণ করি কিভাবে উচ্চারণ করি সেটা আমরা আমাদের আগে বুঝতে হবে। কোন একটা হারফ বা বর্ণ আমরা যখন পড়ি, যেমন আলিফ বা তা সা জিম হা খ, এগুলো যখন পড়ছি এগুলো হচ্ছে একটা নাম। হ্যাঁ, মানে একটা হারফের নাম। এখন হারফ কি? হারফ হচ্ছে আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়, এই যে আমরা হারফ বলতে আমরা যা বুঝতেছি তার মূলত কি আওয়াজ, তাই না? শব্দ। আর শব্দ তৈরি হয় মূলত বাতাস থেকে। বাতাসের প্রকম্পনকে কি বলে? শব্দ বলে। এটা আর একটু ডিপলি আলোচনা করা যেতে পারে, কিন্তু আমাদের খুব বেশি দরকার নাই, তো আমরা জাস্ট সিম্পলি এই কথাটা বুঝি যে আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় এবং বাতাসটা বের হওয়ার সময় মুখের বিভিন্ন কিনারে লাগে, সেখান থেকে একটা সাউন্ড হয়, একটা উচ্চ মানে আওয়াজ হয়। এই আওয়াজটাকে আমরা একটা নাম দিই। যেমন আমি বললাম আল, এই যে লাম যে সাউন্ডটা হয়েছে, এই যে সাউন্ডটা হলো, সাউন্ডটার নাম দিয়েছি আমরা লাম, এটা লাম হারফ। ওকে, তাহলে ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে সেটা মুখের কিনারে লেগে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডকে আমরা একটা হারফে, সেটা একটা হার্ফ বলি আমরা, এবং সেই হার্ফের একটা নাম দিই বা সেই সাউন্ডের একটা নাম দিই, সেই নামটা হয়ে যায় কি হার্ফ। তো এরকম হার্ফ আছে 17, মানে 18, কি বলে 29টা। তো এটা নিয়ে একটা বিতর্ক আছে যে হার্ফ কি মূলত 28টা নাকি হচ্ছে 29টা। কারণ অনেকে বলেছেন যে আলিফ এটা কোনো মৌলিক হার্ফ না। বুঝা গেল? তো যাই হোক, বিতর্কে মানে উই ডোন্ট গো সো মাচ ডিপার, জাস্ট সিম্পল কথাগুলো বুঝি যে আরবি হার্ফকে যদি আমরা আলিফ ধরি তাহলে 29টা, আলিফ যদি বাদ দেয় তাহলে হচ্ছে কয়টা? 28টা। তো এই হার্ফগুলো মুখের স্পেসিফিক কিছু জায়গা থেকে উচ্চারণ করতে হয়। তো সাধারণত আমরা কোন কোন জায়গা থেকে হার্ফগুলো উচ্চারণ করি সেটা একটু দেখে নেই। যেমন আমরা ব্যবহার করি নাক। নাক আমাদের ব্যবহার করতে হয় গুণনা করার জন্য, শুধুমাত্র গুণনা করার জন্য। এরপরে আছে নাকের নিচে আছে উপরের তালু, মানে মুখের ভেতরে। আচ্ছা, এখান থেকে শুরু করি ঠোঁট। এই ঠোঁট থেকে আমাদের হার্ফ উচ্চারণ করতে হয়, যেমন ওয়াও বা মিম, তারপরে হচ্ছে ফা, এগুলো এই ঠোঁট থেকে উচ্চারণ করতে হয়। তখন আমরা ঠোঁটটাকে ব্যবহার করি হার্ফ উচ্চারণ করার ক্ষেত্রে। ওকে, তারপর হলো মুখের ভেতরে যদি যাই, এখানে আছে দাঁত। দেখুন এই যে দাঁত, ঠোঁটের সাথে হচ্ছে কি দাঁত, এই দাঁত থেকে আমাদের
হারফ উচ্চারণ করতে হয়, মানে বিভিন্ন জায়গায় আমরা দাঁতকে ব্যবহার করি, যেমন আল, সরি, আস, আত, দাঁতের গোড়ায়, আগায়, বিভিন্ন জায়গায়, সদ, সিন, জা, জ, জাল, সা, তারপর বিভিন্ন কিছু এই দাঁতকে ব্যবহার করে আমরা উচ্চারণ করি। তারপর হলো জিহ্বা। দেখুন এই জিহ্বাটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, এবং জিহ্বাটা হচ্ছে সবচেয়ে বেশি সমৃদ্ধ, যেখানে মূলত অনেকগুলো হারফের ক্ষেত্রেই আমাদের জিহ্বাটা ব্যবহার করতে হয়। তারপর আছে মুখের খালি জায়গা। দেখুন এই যে মুখের খালি জায়গা, আরেকটু উপরে গেলে মানে জিহ্বার উপরে হচ্ছে মুখের খালি জায়গা, খালি জায়গার পরে হচ্ছে কি এই যে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা উপরে তালু। তো উপরে তালু তো দুটো অংশ আছে, একটা হচ্ছে হাড় বিশিষ্ট অংশ, আর এটা মাংস বিশিষ্ট অংশ, মানে এটা হচ্ছে হাড় আর এটা হচ্ছে কি মাংস। সহজ করে বলতে গেলে এটা হচ্ছে নরম অংশ, এটা হচ্ছে শক্ত অংশ, মুখের ভেতরে এই উপরে তালুতে আর কি। আর এই যে সবুজ কালার এবং বেগুনি কালার যে দেখতে পাচ্ছি, এই দুটাই হচ্ছে মূলত হাল্ক। আর স্পেশালি বেগুনি কালার যে অংশটা আছে এই যে গলার ভিতরে, এটাকে বলা হয় কণ্ঠনালী। এই অংশটাকে বলা হয় কণ্ঠনালী। তো সাধারণত এই জায়গাগুলো আমরা ব্যবহার করে থাকি হার্ফ উচ্চারণ করার ক্ষেত্রে, বা কোন একটা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে। হরফকে আমরা মূলত হার্ফ বলছি কারণ এটা শুদ্ধ উচ্চারণ। হ্যাঁ, হার্ফ বলতে ভিন্ন কিছু না, হরফই। বুঝে গেল? তো একেবারে গোড়া থেকে যদি শুরু করি, যেমন কণ্ঠনালী, হাল্ক যেটাকে আমরা বললাম, কণ্ঠনালী, থ্রোট। এখান থেকে দেখুন এই যে দুইটা তার আছে, দুইটা তারের মতো, এটাকে বলা হয় ভোকাল কর্ডস। এই ভোকাল কর্ডস মানে হলো তো এখান থেকে আওয়াজ বের হয়, সাউন্ড বের হয়। তো মুখের ভেতরে এমন থাকে আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে লিসানুল মিজমার। লিসানুল মিজমারকে আমরা কি বলতে পারি, এটার কোনো বাংলা জানি না আমি। মূলত এটা হচ্ছে আমরা যখন কোনো খাবার মুখে দেই, তখন এই অংশটা, আচ্ছা আমি একটু দেখাই কি হয়। এই অংশটা আছে যে, এটা হচ্ছে নিচে নেমে আসে, নিচে নেমে এসে এটার সাথে লেগে যায়। ফলে এই জায়গাটা বন্ধ করে দেয় খাবারের জন্য, এই জায়গাটাকে বন্ধ করে দেয়, এটা সম্পূর্ণ নিচে নেমে এসে। ফলে আর কোনো কোনো খাবার কণ্ঠনালীতে যায় না, বরং সেটা আমাদের যে পাকস্থলী আছে পাকস্থলীতে পৌঁছায়। তো এই অংশটা আমরা ব্যবহার করবো আইন এবং হা পড়ার ক্ষেত্রে। আমাদেরকে এই অংশটা ব্যবহার করতে হবে, পেছনে তালু দিকে যুক্ত হবে আইন এবং হা পড়ার ক্ষেত্রে। আর এটা হচ্ছে জিহ্বার গোড়া। তো জিহ্বার গোড়া থেকে আমরা মূলত ওই যে জিহ্বার গোড়াটাকে ব্যবহার করে আমরা গইন, খ, কফ এই তিনটা হার পড়ি, কিন্তু সবগুলো না, এখানে বিভাজন আছে। এরপরে দেখুন মুখের তালু, মুখের যে উপরে তালুর কথা বললাম, এই উপরের তালুর মধ্যে একদম যে গোড়াটা আছে, এটাকে এটাকে আমরা এই যে উপর থেকে যদি দেখি, বা উপরের তালুটা হচ্ছে এটা। তো একদম শেষে আছে হচ্ছে কি আমাদের ঝুলন্ত যে জিহ্বাটা আছে না, ওই জিহ্বাটা, আমার মুখের বাহির থেকে তাকালে যে জিহ্বাটা দেখা যায়, ওইটা। তো এটা ব্যবহার করতে হবে গইন এবং হওয়া পড়ার ক্ষেত্রে, বা এটাকে কাছাকাছি আইডেন্টিফাই করতে আমাদের গইন এবং হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে বা বুঝতে হবে। তারপরে হচ্ছে এখানে এখানে কফ, কাফ, এই যেটা মাখরাজ বোঝার জন্য আমাদের এই অংশটা প্রয়োজন হবে। এই কি অবস্থা, আমার অবস্থা। এই তো, কেন, হাউ, ঠিক আছে, স্যার বলছেন না। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে সামনে যে অংশটা আছে, এটাকে আমরা ব্যবহার করব হচ্ছে কাফের জন্য। দেন এখানে আছে, মানে এই যে হাড় বিশিষ্ট অংশ শুরু হলো এখান থেকে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এই অংশটা হচ্ছে নরম, নরম অংশ, মানে যেটা হচ্ছে মাংস বিশিষ্ট অংশ। আর এই অংশটা হচ্ছে হাড় বিশিষ্ট অংশ। হ্যাঁ, তো এই হাড় বিশিষ্ট অংশ আমাদের ব্যবহার করতে হবে কাফ পড়ার ক্ষেত্রে, জিম শিন ইয়া পড়ার ক্ষেত্রে। এবং এইখান থেকে অনেকগুলো হাড় উচ্চারিত হবে, তো এটা আমাদের কাজে লাগবে। তো এই যে একদম শুরুতে হচ্ছে মাড়ি, মানে দাঁতের গোড়া, মানে দাঁত তো দেখা যাচ্ছে কিছু অংশ, আর কিছু অংশ ভেতরে থাকে, তো এইটাকে আমরা বলবো মাড়ি। আর এর একটু সামনে হচ্ছে তরফ, মানে হচ্ছে প্রান্ত ভাগ। হ্যাঁ, এই প্রান্ত ভাগে অনেকগুলো হারফ উচ্চারণ করতে হয়, মানে অনেকগুলো বলতে হচ্ছে র, লাম এবং নুন, তিনটা। বুঝা গেল? আর এখান থেকে হবে জিম শিন ইয়া, এখান থেকে কফ, কাফ। আমরা জাস্ট আপাতত এই জায়গাগুলো দেখে রাখি যে আমরা কোন জায়গাটা নিয়ে আলোচনা করছি, তারপর আমরা বাকি বিষয় আলোচনা করব। এরপর একটা মৌলিক অংশ হচ্ছে জিহ্বা। তো জিহ্বাতে আমরা জিহ্বাটার কাঠামোটা আগে বুঝি। জিহ্বার গোড়া হচ্ছে এটা, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে, হয়ে গেল, এটা হচ্ছে জিহ্বার গোড়া। হ্যাঁ, এই যে গোড়ার অংশ একদম শেষে যে অংশটা আছে, জিহ্বার শেষ। আর এই পুরো অংশটা হচ্ছে পার্শ্ব, পুরো অংশটাকে বলা হয় পার্শ্ব। এটাকে আমরা আরবিতে বলি হাফাতুল লিসান। এই জিহ্বার পুরো যে অংশটা আছে, এটা হলো পার্শ্বের শেষ, মানে শেষ ভাগ, জিহ্বার পাশের শেষ ভাগ। আর এটা হচ্ছে কি শুরুর ভাগ, এই যে এই অংশটাকে বলা হবে তরফ।
এই অংশটাকে আমরা ব্যবহার করব র, লাম, নুন, সদ, সিন, জা, ভ, দাল, সা, ত, দাল, তা এই হারফগুলোর ক্ষেত্রে। তার মানে 12টা হারফ এখান থেকে উচ্চারিত হবে। বুঝে গেল? আরো অংশ আছে, এই যে এই অংশটা ব্যবহার করতে আমরা মানে জ, দাল, সা পড়ার ক্ষেত্রে, তারপরে হচ্ছে আহ আর কি কি আছে, এরকম কিছু হারফ আছে। তো এটা হচ্ছে জিহ্বার আগে, একেবারে টিপ অফ দ্য টাং, একদম রসুল লিসান বলে এটাকে আরবিতে। হ্যাঁ। আর এই যে পার্শ্ব, এই অংশটাকে বলা হবে পার্শ্ব, এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে পার্শ্ব, পার্শ্বের প্রান্ত ভাগ। আর পার্শ্বের শুরুর অংশ হচ্ছে এইটা। আর এটা হচ্ছে মাঝখানের অংশ, যেখান থেকে জিম শিন ইয়াতে উচ্চারণ হবে। আর এটা হচ্ছে শেষ ভাগ, যেখান থেকে কফ এবং কাফ উচ্চারিত হবে। আর এখান থেকে হবে, সরি, এখান থেকে হবে কাফ, আর এখান থেকে হবে কফ, আর এবং একদম গোড়া থেকে হবে গাইন খ। এরপর হচ্ছে দাঁতের নাম, মানে এই দাঁতগুলো আমরা ব্যবহার করব এটা বোঝার জন্য যে আমরা আসলে কোনটা কোনটা হার্ফ যখন আমরা ব্যবহার উচ্চারণ করছি। জিহ্বাটা আমরা উপরে তালুতে লাগাবো। এখন উপরে তালুতে লাগানোর পরে এটা কতটুকু বিস্তৃত হবে। যেমন ধরুন কোনো হারফে আমাদের শুধুমাত্র এই দুইটা দাঁত পর্যন্ত জিহ্বাটা ছড়িয়ে যাবে। কোনো কোনো হারফে দেখা যাবে যে পুরো অংশটা ছড়িয়ে গেছে, 4টা দাঁত 6টা দাঁত নিয়ে নিবে। তো এই দাঁতগুলো যদি আমরা বুঝি তাহলে মাখরাজ আইডেন্টিফাই করাটা সহজ হবে। আমি যখন বলবো যে জিহ্বার মাঝখান উপরে তালুতে লাগবে, উপরে তালু বলতে আসলে কোন জায়গাটা, তখন আমরা যদি সাধারণত উপরে 16টা দাঁত থাকে, তো ডান দিকে থাকে 8টা, বাঁ দিকে থাকে 8টা। তো আমরা যদি বলি যে 4 নাম্বার দাঁত পর্যন্ত যাবে বা 6 নাম্বার দাঁত পর্যন্ত যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে উপরে কোন জায়গাটা মিন করা হচ্ছে। বুঝতে পেরেছেন? এই কথাগুলো কি বোঝা গেছে এতক্ষণ পর্যন্ত যা বলেছি বলেছি? জি ওস্তাদ। আচ্ছা, তো এটা হলো মাখরাজ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা। এবার আমরা দেখবো যে এই এই জায়গা থেকে মূলত হারফ উচ্চারণ করা হয়। এখন কোন হারফ কোন জায়গা থেকে উচ্চারণ করা হবে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইন ডিটেল জানবো ইনশাআল্লাহ। বুঝে গেছে? জি ওস্তাদ। তো এখন আমরা দেখবো যে এই যে 29টা হারফ বা 28টা হারফ যেগুলো আমরা উচ্চারণ করছি, একটু দেখাই, এইগুলো মূলত 5টা মৌলিক জায়গা বা 17টা স্পেসিফিক জায়গা থেকে উচ্চারণ করা হয়। বুঝা গেল? 5টা মৌলিক জায়গা বা 17টা স্পেসিফিক জায়গা থেকে ওই হারফগুলো উচ্চারণ করতে হয়। এখন আমরা হারফ দেখলাম হচ্ছে কয়টা, 28টা বা 29টা। 28টা 29টা, জি। হ্যাঁ, এবং সেগুলোর জন্য মাখরাজ আছে কয়টা, খুবই স্পেসিফিক, 17টা যদি বলি। 17টা। তাহলে প্রত্যেকটা হারফের জন্য কিন্তু আলাদা আলাদা মাখরাজ নাই। তাহলে কি করতে হবে, একই মাখরাজ থেকে বিভিন্ন হারফ উচ্চারণ করতে হবে। মানে একই জায়গা থেকে, মুখের ধরুন যে সামনের অংশ থেকেই একই জায়গা থেকে জ, দাল, তা উচ্চারণ করতে হচ্ছে, বা ত, দাল, তা উচ্চারণ করতে হচ্ছে, অথবা জিম, শিন, ইয়া উচ্চারণ করতে হচ্ছে। বুঝা গেল? তাহলে একই জায়গা থেকে যখন হারফগুলো উচ্চারণ করা হবে, সেগুলো তো আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যাবে যে আমরা কি পড়তেছি, তাই না? তাহলে একই জায়গা থেকে যে হারফগুলো উচ্চারণ করা হচ্ছে, সেগুলোকে যেন প্রপারলি আইডেন্টিফাই করা যায়, রিকগনাইজ করা যায়, সেজন্য আমাদের সিফাতের প্রয়োজন হবে। এই জন্য হারফ উচ্চারণের ক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মাখরাজ, আর এটাকে বলা হয় সিফাত। সিফাত মানে কি? সিফাত মানে হচ্ছে বৈশিষ্ট্য। কোন একটা হারফ কোন জায়গা থেকে উচ্চারণ করা হবে সেটাকে বলা হয় মাখরাজ। আর কিভাবে, কি কি বৈশিষ্ট্যের সাথে এটাকে উচ্চারণ করা হবে, উচ্চারণের সময় তার কি কি অবস্থা হবে, সেই বিষয়টাকে বলা হয় সিফাত। এই সিফাত মানে কি? বৈশিষ্ট্য। কোন একটা হারফ এমন যেটাতে উচ্চারণ করার সময় আওয়াজ একটু ভারী হবে, বা বাতাস চলমান থাকবে, বা হচ্ছে একটু শক্ত হবে, এই যে কথাগুলো, এগুলোর সবই হচ্ছে সিফাতের অংশ। বুঝা গেল? তাহলে এই সিফাত কখনো কখনো কোনো হারফে পরিপূর্ণরূপে পাওয়া যায়, কখনো কখনো পাওয়া যায় না, শর্ত সাপেক্ষে পাওয়া যায়। তার মানে কিছু কিছু সিফাত আছে, কিছু বৈশিষ্ট্য আছে হারফের, যেগুলো সবসময় হারফের মধ্যে থাকে। আবার কিছু আছে কন্ডিশনাল, এই হলে তখন এটা হবে, এটা প্রয়োগ হবে, ওই নিয়ম থাকলে তখন এটা প্রয়োগ হবে, এমন। তো মৌলিক সিফাতগুলোর মধ্যে এই সিফাতগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে একটার বিপরীতে আরেকটা সিফাত আছে। যেমন কোন একটা হারফ, 29টা হারফ, সেটার মধ্যে আমরা এই প্রথম যে পেয়ারটা আছে, প্রথম যে জোড়াটা আছে, জোড়াটাকে ব্যবহার করব। কোন হারফে যদি হামস থাকে, সেই হারফে কি থাকবে না, জাহার থাকবে না। কোন হারফে যদি হামস থাকে, সেখানে আর জাহার থাকবে না। আর কোন হারফে যদি জাহার থাকে, তাহলে আর হামস থাকবে না। বুঝা গেল? এরপরে যে জোড়াটা আছে, সিদ্দা, বাইনিয়া এবং রখাওয়া, এটা হচ্ছে আওয়াজ প্রবাহমান থাকা না থাকা নিয়ে। কোন হারফে যদি আওয়াজ চলমান থাকে, তাহলে অন্য অন্য হারফে কি হবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে না। তার মানে কোন হারফে যদি সিদ্ধা থাকে, তাহলে বাইনিয়া থাকবে না, বা বাইনিয়া থাকলে রখাওয়া থাকবে না, এমন। আবার কিছু হারফ আছে ইস্তিআলা হবে,
বাকিগুলোতে কি হবে? ইস্তিফাল হবে। তার মানে কোনো আওয়াজ ভারী হবে আর কোনো আওয়াজ হালকা হবে। কিছু হারফ আছে যেগুলো জিহ্বার মাঝখানের অংশটা উপরের দিকে যাবে, আর কিছু হারফ আছে যেগুলো মাঝখানের অংশটা উপরের দিকে যাবে না। যদি যায় তাহলে ইতবাক, আর যদি না যায় তাহলে ইনফিতাহ। আর এই দুইটা দুইটা সিফাত, এটার কার্যকারিতা নাই। কার্যকারিতা নাই এই জন্য বললাম যে এগুলো হচ্ছে আরবি ভাষার সাথে সম্পৃক্ত, যেগুলোর সাথে মাখরাজের সম্পর্ক নাই বা তাজবিদের সম্পর্ক নাই। তাহলে এই দুটো যদি মৌলিকভাবে মাখরাজের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে এটা দেয়া হয়েছে কেন, বা কেন এটা প্রত্যেকটা জায়গায় আলোচনা করা হয়? যদি এটা সিফাতের অন্তর্ভুক্ত না হয়, তাহলে ইতলাক এবং ইসবাত কেন আলোচনা করা হচ্ছে? আলোচনা করা হচ্ছে এই জন্যে যে আমরা মূলত উচ্চারণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, আর এই হারগুলো উচ্চারণের সাথে সম্পৃক্ত। যদিও কোরআনের সাথে সম্পৃক্ত না, কারণ কোরআন হচ্ছে একটা পরিশুদ্ধ ভাষা, কোরআন হচ্ছে বিশুদ্ধ ভাষা। ফলে সেখানে এই নিয়মগুলো প্রযোজ্য না। কিন্তু আমরা যেহেতু হারফের উচ্চারণ নিয়ে কথা বলছি, হারফের উচ্চারণের সাথে ইদলাক এবং ইসবাতের সম্পর্ক আছে, সেই জন্য সিফাতের মধ্যে এই দুটা বিষয়কেও আলোচনা করা হয়, যদিও এটা অত বেশি প্রাসঙ্গিক না। বুঝা গেল? তাহলে ইদলাক ইসমাত কি? ইদলাক ইসমাত মানে হচ্ছে যে কোন হারফটা কতটুকু সাবলীল ভাবে উচ্চারিত হচ্ছে আর কতটা ডিফিকাল্টিজ নিয়ে উচ্চারণ করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ইসমাত। ইসমাত মানে কি? চুপ থাকা। যেমন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তার মানে ইসমাত মানে হচ্ছে চুপ করিয়ে দেয়া। চুপ করিয়ে দেয়া মানে কি? যে এই হারফগুলো যখন একই শব্দ মানে ব্যবহার হবে, এই জাতীয় হারফগুলো, তখন উচ্চারণ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিছু কিছু হারফ থাকে না, যেগুলো উচ্চারণ করা একটা কঠিন। তো এই কঠিন হারফগুলো মূলত মুখের ভেতর থেকে আসে, কণ্ঠনালী বা হচ্ছে একদম জিহ্বার শেষ ভাগ এখান থেকে। তো সেগুলো উচ্চারণ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এগুলো যখন একই শব্দ ব্যবহার হবে, তখন ওই হারফ উচ্চারণ, ওই শব্দ উচ্চারণ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য এটাকে বলা হয় ইসমাত। কিন্তু কোরআনে এমন কোনো শব্দ নেই যেগুলোতে ইসমাত ব্যবহার হয়েছে বা ইসমাতের সবগুলো হারফ পাওয়া যায়। বরং ইসমাতের সাথে ইজলাক যখন মেলানো হবে বা এটার সাথে এটা যখন মেলানো হবে, তখন সেই ডিফিকাল্টিস দূর হয়ে যায়। সেই জায়গা থেকে কোরআনে এই ইজলাক ইসমাতের কার্যকারিতা খুব বেশি নেই, এটার প্রয়োজন হবে না। তার মানে আমাদের লাগবে হচ্ছে এই চারটা চারটা সিফাত। এই চারটা সিফাতের মৌলিক কথা হলো যে, সরি, আমি একটু করে ফেলেছি, এ পর্যন্ত যাবে আর কি। চারটা সিফাতের মৌলিক কথা হলো যে বাতাস চলমান থাকবে নাকি থাকবে না, আওয়াজ চলমান থাকবে নাকি থাকবে না, আওয়াজের জিহ্বার পেছনে অংশ উঁচু হবে নাকি হবে না। ইতবাকের ক্ষেত্রে কথা হলো যে মাঝখানের অংশটা উঁচু হবে নাকি হবে না। এগুলো যদি আমরা সামনে যাই তাহলে এই ব্যাপারটা আরেকটু স্পষ্ট হবে। তো এগুলো সবসময় এই হারগুলোর মধ্যে পাওয়া যায়। 29টা হারফের মধ্যেই এই সিফাতগুলো পাওয়া যায়, যে এখন যা দেখতে পাচ্ছেন হামস জাহার, পাঁচটা জোড়া আছে, পাঁচটা জোড়াই 29টা হারফের উপর প্রয়োগ হবে। কোথাও হামস থাকলে জাহার থাকবে না, জাহার থাকলে হামস থাকবে না। 29টা হারফের মধ্যে সিদ্ধা থাকলে বাইনিয়া থাকবে না, বা বাইনিয়া থাকলে রখাওয়া থাকবে না, বা রখাওয়া থাকলে এগুলো থাকবে না। আবার 29টা হারফের মধ্যে ইস্তিআলা থাকলে ইস্তিফাল থাকবে না, ইস্তিফাল থাকলে ইস্তিআলা থাকবে না। ইতবাক থাকলে ইনফাতাহ থাকবে না, ইনফাতাহ থাকলে ইতবাক থাকবে না। আর ইজলাক ইসমা তো লাগেই না, এটা বাদ। দেখুন, এরপর হচ্ছে এই সিফাতগুলো হারফের মধ্যে সবসময় বিদ্যমান থাকে, কিন্তু এটা স্পেসিফিক কোন একটা হারফের ক্ষেত্রে, সকল হারফের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। যেমন সফির হয় সদ সিন জাতে, কলকলা হয় কফ ত বা জিম দালে, লিন হয় ওয়াও এবং ইয়া যখন সুকুন হয় পূর্বে ফাতহা থাকে, ইনহেরাফ হয় শুধুমাত্র লামে এবং রয়ে, তারপর হচ্ছে কি তাকরির হয় শুধু রয়ে, তাফাসসি হয় শিনে, ইস্তিতলা হয় দদে, আর গুন্না হয় নুন মিমে। তো এগুলো হচ্ছে খুবই কম ব্যবহার হয়, বা সবগুলো হারফের ক্ষেত্রে প্রযোজ্য নয়, স্পেসিফিক কিছু হারফের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা প্রথম যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে হামস এবং জাহারের মধ্যে সম্পর্ক হচ্ছে বাতাসের প্রবাহমানতা নিয়ে, মানে বাতাস কি চলমান থাকবে নাকি থাকবে না। যেমন আস, এখানে আমি বাতাস চলমান রেখেছি বা আওয়াজ মানে চলমান আছে। যেমন আফ, এখানে কি হচ্ছে? বাতাস বের হচ্ছে। আবার যদি বলি আ, তাহলে কি হয়ে গেল? বাতাসটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। এক, বাতাসটা বন্ধ হয়ে গেল এক, এমন আর কি। তারপর সিদ্ধ এবং রখাবার সম্পর্কটা হচ্ছে আওয়াজের প্রবাহমানতা নিয়ে, মানে আওয়াজ কি প্রবাহমান থাকবে নাকি থাকবে না। যেমন আস, 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 এগুলোতে কি হচ্ছে? আওয়াজ চলমান আছে। আবার কিছু হারফ আছে যেগুলোতে চলমান থাকবে না, যেমন এক, আস, আক, আস না, আস সদ হবে না, আক, এত, এমন। তো এগুলোতে কি হচ্ছে? বাতাস চলমান আছে কিন্তু আওয়াজ চলমান নেই। তো সিদ্ধ এবং রখাবার সম্পর্ক হচ্ছে আওয়াজ চলমান থাকবে কিনা তা নিয়ে। ইস্তিআলার সম্পর্ক হচ্ছে জিহ্বার পেছনের অংশটা ভারী হবে কি হবে না তা নিয়ে। ব্যাকের সম্পর্ক হচ্ছে জিহ্বার মাঝখানে অংশটা ভারী হবে নাকি হবে না, মানে উঁচু হবে নাকি হবে না। আর ইতলাক ইসবাতের সম্পর্ক হলো উচ্চারণের সহজতা ও জটিলতা নিয়ে। তো এটা যেহেতু লাগবে না, আমাদের এটা প্রয়োজন নেই। আর বাকি যে সিফাতগুলো বললাম, যে সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরির, তাফাশি, ইস্তিতলা, গুন্না, এগুলো হলো, সফির হচ্ছে একটা তীক্ষ্ণ আওয়াজ, পাখির আওয়াজের মতো একটা তীক্ষ্ণ আওয়াজ। যেমন সদ সিন জাত, এগুলো উচ্চারণ হয় আস, আস, আজ, এমন। কলকলা হবে উচ্চারণে প্রকম্পন, মানে কফ ত বা জিম দাল, এগুলো হবে আকো, আকো, আজে।
আব, আদ, এমন। লিন হচ্ছে কোমলতা, মানে ওয়াও এবং ইয়া যখন সুকুন হবে তার পূর্বে ফাথা থাকলে এই এমন আওয়াজটা নরম হবে, যেমন আউ, এই, সেই, ত, সেই, ত, এমন। তারপরে হচ্ছে তাকরির, সরি, ইনহিরাফ, একটা মাখরাজ একদিক থেকে শুরু হয়ে আরেক দিকে প্রবাহিত হবে, এটা হচ্ছে ইনহিরাফ বলে। আর তাকরির কি? তাকরির হচ্ছে যে র পড়ার ক্ষেত্রে সাধারণত এটা হয়, তো আর এটা হচ্ছে একদম তাকরার বা দ্বিত্ব উচ্চারণ, দ্বিরুক্ত উচ্চারণ, কিন্তু এটা নিষেধ। আমাদের রতে যা করতে হবে সামান্য এটা আওয়াজ হবে আর, আর, এই যেমন সাউন্ড হবে, সামান্য। তারপর হচ্ছে মুখে আওয়াজ এবং বাতাস ছড়িয়ে পড়া, এটা শিনের ক্ষেত্রে হয় আশ, ফলে আওয়াজটা পুরো মুখ জুড়ে ছড়িয়ে গেছে। ইস্তেতলা হয় মানে মাখরাজের দৈর্ঘ্য নিয়ে, বিস্তৃতি নিয়ে, সেটা হচ্ছে শুধুমাত্র বদে পাওয়া যায়। আব, একদম জিহ্বার এক পাশ থেকে শুরু করে জিহ্বার সামনের অংশ পর্যন্ত পুরো অংশ ব্যবহার করতে হয়, যেন ইস্তেতলা। তার মানে এগুলো খুব যে জানতে হবে, খুব যে হচ্ছে বুঝতে হবে এমন কিছু না, মৌলিক কিছু বিষয় জানলেই হবে। আর গন্না হচ্ছে নাক থেকে উচ্চারণ করতে হয় সাধারণত আমাদের। গন্না এবং মাদ নিয়ে আমরা আলোচনা করব, আর সিফাত নিয়ে হচ্ছে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে সিফাত সম্পর্কে একটা মৌলিক ধারণা। আমরা যদি একটু সামারাইজ করি তাহলে পাবো যে হারফের মধ্যে যে সংখ্যাটা আছে, সংখ্যাটাকে আমরা বলেছি 28টা বা 29টা। আর এগুলো যেখান থেকে বা যে মুখের যে জায়গা থেকে উচ্চারণ করা হয় সেগুলো হচ্ছে 17টা। তো এটা কখনো জিহ্বা, কখনো ঠোঁট, কখনো হচ্ছে কি আহ দাঁত, তারপর হচ্ছে কণ্ঠনালী, এগুলো ব্যবহার করে এই হারফগুলো উচ্চারণ করতে হয়। আর এই হারফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে দেখবো যে একই মাখরাজ থেকে বা একই জায়গা থেকে দুইটা তিনটা করে হারফ উচ্চারণ করা হবে। তখন এই মাখরাজগুলোকে মডিফাই করার জন্য বা পারফেক্টলি উচ্চারণ করার জন্য আমাদের সিফাতের সাহায্য নিতে হয়। সিফাত মানে বৈশিষ্ট্য, কোন হারফ উচ্চারণের সময় কেমন হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, উচ্চারণের প্রক্রিয়া কি, সেটা মূলত সিফাত আলোচনা করে। তাহলে মাখরাজ আলোচনা করে মূলত হারফের উচ্চারণের স্থান নিয়ে, আর সিফাত আলোচনা করে উচ্চারণ প্রক্রিয়া নিয়ে। বুঝা গেল? সিফাত কি? কিছু কিছু সিফাত আছে যেগুলো হারফের মধ্যে সবসময় বিদ্যমান থাকে, কিছু সিফাত আছে যেগুলো হারফের মধ্যে সবসময় থাকে না, কখনো কখনো পাওয়া যায়। বোঝা গেল? এত অংশ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যা করলাম তা মূলত একটা ইন্ট্রোডাকশন, আমরা কিন্তু সব পড়ি নাই, একটা দেখাইছি যে রোড ম্যাপ কি কি আছে আমাদের আলোচনার মধ্যে। এখন এগুলো আমরা আস্তে আস্তে অল্প অল্প করে আলোচনা করব। সরি। ওস্তাদ লেকচারের পিডিএফ গুলো কি প্রোভাইড করবেন? আমাদেরকে, আমাদের যে মূল যে বইটা টেক্সট বুক, এটা ওইখানে দিয়েছে, কিভাবে দিয়েছে আমি জানি না, যে সিম্পলিফাইড কোরআন, ওইটা মূলত সিম্পলিফাইড না। সিম্পলিফাইড যেটা হচ্ছে ইংলিশ। আর যেটা সহজলভ্য বাংলাদেশে যেটা পাওয়া যায়, আপনাদেরকে পিডিএফ শেয়ার করা হয়েছে, তা হচ্ছে মূলত, তো যে পিডিএফটা পাওয়া যায় এবং বইটাও সহজলভ্য, ওইটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছি। আমাদের যত কথা আমরা বলি ক্লাসে, এগুলো ওই বইতে আছে, বা মৌলিক বিষয়গুলো ওইখানে আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এটা যদি আপনারা চান তাহলে আমি আরেকটু মডিফাই করে আপনাদেরকে দিতে পারি। এটা যদি লাগবে না, আমরা যখন হার্ফগুলো পড়বো, সেই হার্ফগুলো যে দেখাবো প্রত্যেকটা হার্ফ, সেটার জন্য আপনাদেরকে আমি আরেকটা ফাইল দেখাই। সেখান থেকে মূলত আমরা করব, দেখাই যে কোথায় আছে এগুলো। যেমন এটা যখন আমরা পড়বো তখন আপনাদের কাছে স্পষ্ট হবে যে মাখরাজ এবং সিফাত বলতে আমরা আসলে কি বুঝতেছি। যেমন ধরুন এই যে হামজা একটা হার্ফ, এরকম প্রত্যেকটা হার্ফের জন্য আমরা তৈরি করব। যেমন হামজা একটা হার্ফ, কোত্থেকে উচ্চারণ করতে হবে? এটা উচ্চারণ করতে হবে এইখান থেকে, এই যে এইখান থেকে। বুঝা গেল? আর এটা কিভাবে উচ্চারণ করবো? এটা হলো মাখরাজ। আর সিফাত কি? সিফাত হচ্ছে এটা আওয়াজ জাহর, মানে আওয়াজ চলমান, বাতাস চলমান থাকবে না। এখানে হচ্ছে সিদ্ধা, তার মানে আওয়াজ চলমান থাকবে না। ইনফিতাহ, তার মানে জিহ্বার পেছনে অংশ উঁচু হবে না, ফলে আওয়াজটা হালকা ভারী হবে, হালকা হবে। ইস্তিফাল মানে হচ্ছে জিহ্বার, হ্যাঁ, জিহ্বার মাঝখানে অংশটা উপরের দিকে যাবে না, জিহ্বার পেছনে অংশটা উঁচু উঁচু উপরের দিকে যাবে না, ফলে আওয়াজটা হালকা হবে। আর ইসমাত তো প্রয়োজন হয় না, এটা বাদ। ফলে এই যে হামজাটা আমরা পড়লাম, যে হামজাটা কোত্থেকে উচ্চারণ করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, সেই দুটো বিষয় আমরা জানলাম। এখন দেখবো যে হামজার উচ্চারণটা কেমন। যেমন ফাতহা দিয়ে বা জবর দিয়ে হামজা উচ্চারণ কেমন, জের দিয়ে হামজা উচ্চারণ কেমন, পেশ দিয়ে হামজা উচ্চারণ কেমন, সুকুন বা সাদা হলে হামজা উচ্চারণ কেমন হবে। যেমন ফাতহা দিয়ে হলে আ, তুম, কাসরা দিয়ে হলে বা জের দিয়ে হলে
ইয়াকা, আ ই উ। এইভাবে করে প্রত্যেকটা হারফ আমরা উচ্চারণ করবো। ই উ, ই উ। তারপর হচ্ছে ই উ, এভাবে করে প্রত্যেকটা হারফ উচ্চারণ করবো, যাতে করে উচ্চারণ নিয়ে আমাদের কোনো প্রবলেম না থাকে। তো একইভাবে ধরুন যে হা, তারপর হচ্ছে কি হায়ের অনুশীলন, এবং এখানে মাখরাজ সিফাত গেল, তারপর হচ্ছে দেখবো যে কোত্থেকে উচ্চারণ করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, তারপর সেটার ব্যবহারটা। হ্যাঁ, উস্তাদ, এরপরে হচ্ছে হামজা আর হায়ের উচ্চারণ কি একই হবে? না, হামজা এবং হা মাখরাজ এক, উচ্চারণ ভিন্ন। ও, মানে দেখুন, এই যে এখানে যে সিফাতগুলো বলা আছে না, এটা কিন্তু সম্পূর্ণ হ্যাঁ। বিপরীত। এখানে আছে জাহর, এখানে আছে সিদ্ধা, তাই না? এখানে দেখুন হামস, এখানে রখাওয়া, তার মানে কি হবে? হামস এবং সিদ্ধা, মানে হামস এবং রখাওয়াতে হয় কি, আওয়াজ এবং বাতাস দুইটাই চলমান থাকে। হামসে হচ্ছে বাতাস চলমান থাকে, আর রখাওয়াতে আওয়াজ চলমান থাকবে। কিন্তু হামজা দেখুন আছে জাহর এবং সিদ্ধা, তার মানে আওয়াজও চলবে না, বাতাসও চলবে না। তাহলে এই আওয়াজটা কেমন হবে? একটা হবে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, শক্ত হলো। আর এটা হলো হ্যাঁ, মানে আওয়াজও চলছে, বাতাসও চলছে, এমন। আর হামজা কি হবে? আহ, আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো এই যে মাখরাজ এক, কিন্তু আমরা সিফাতের মাধ্যমে সেগুলোকে কি করলাম? ডিস্টিংগুইশ করলাম, আলাদা করলাম। বুঝা গেল? একই জায়গা থেকে উচ্চারণ করা হচ্ছে, কিন্তু জি। উচ্চারণ প্রক্রিয়াটা ভিন্ন। তো এইভাবে আইন হা, হামজা হা, আইন হা, গইন খ, যতগুলো হারফ আসবে সবগুলো আমরা এভাবে আলোচনা করব। বুঝতে পেরেছেন? যেমন ধরো খ এর মধ্যে কি কি সিফাত আছে? হামস আছে, তার মানে কি হামস মানে বাতাস চলমান থাকবে, যেমন আহ, এমন। আবার রখাওয়া আছে, তার মানে আওয়াজ চলমান থাকবে, যেমন এই যে বললাম তাহলে কি হচ্ছে? আওয়াজে চলছে, বাতাসে চলছে। আর এটা ইস্তিআলা, ইস্তিআলা মানে আওয়াজটা ভারী হবে। আহ, যখন পড়েছি এমন হয় নাই। ভারী হবে। হি, হু, এমন। তো জিহ্বার পেছনে অংশ উঁচু হবে বা আওয়াজটা ভারী হবে। ইস্তিআলা এটা গেল ইস্তিআলা। আর ইস্তিফাল কি? সরি, ইনহিরাফ। ইনফিতাহ কি? ইনফিতাহ হলো জিহ্বার মাঝখানের অংশটা উপরে তালু থেকে দূরে থাকবে। তার মানে মাঝখানে যে অংশটা আছে তালু, সেটার কাছাকাছি যাবে না। আর ইসমার দরকার নেই, তুলনামূলক কঠিন। তো এটা আমাদের লাগবে না। তাহলে এই হচ্ছে মূলত সিফাত। তাহলে আমরা যখন উচ্চারণ করবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেন আখ এমন যেন না হয়, আওয়াজটা যেন চলমান থাকে, বাতাসটা যেন চলমান থাকে, এমন। আবার আওয়াজটা যেন ভারী হয়, এমন যেন না হয়, হবে আহ, এমন। আবার হচ্ছে কি, জিহ্বার মাঝখানে অংশটা উপরে যাবে না, গেলে কি হতো? এমন হয়ে যেত, এমন হয়ে যেত। তো এই বিষয়গুলো আমরা যখন জানবো, তখন এই খ উচ্চারণ করাটা আমার জন্য সহজ হবে। যেমন খ যখন পড়বো, খলাক, খাউফিন, খ, খফাত, খি, খিতামুহু। হু যখন পড়বো পেশ দিয়ে, উদখুলি, খুলিকাত, সুকুন হলে আখলাদা, এমন। বুঝতে পেরেছেন? তো একইভাবে কফ, কাফ বা এই যে যতগুলো হারফ আছে, এই যে আমরা যে সিকোয়েন্সটা ফলো করেছি, এই সিকোয়েন্সটা হচ্ছে মূলত মাখরাজের। বুঝা গেল? জি উস্তাদ। এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের মৌলিক আলোচনাটা শেষ হয়ে গেল। আমরা তাজবিদের যে বিষয়গুলো জানা দরকার ছিল সেগুলো আমরা পড়লাম। আর এখন আমরা তালকিনে চলে যাব, মাস্ক করব। এই এগুলো জানার মাধ্যমে আপনাদের কি কোনো উপকার হচ্ছে, নাকি মানে একটু অগোছালো মনে হচ্ছে বা অপ্রয়োজনীয় মনে হচ্ছে? কি না, মনে হচ্ছে? আসলে যে সিফাতে যে বিষয়গুলো, এটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা উচ্চারণের ক্ষেত্রে এটা, মানে যদি এগুলো জানা এবং মাস খুব ভালো মতো হয়, আশা করা যায় যে আমাদের কোরআন তেলাওয়াতে অনেক বড় একটা ইফেক্ট পড়বে, পজিটিভ ইফেক্ট পড়বে ইনশাআল্লাহ। ব্রাদার আব্দুল হালিম, আপনার কি মনে হচ্ছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি। জি, না, অবশ্যই এইগুলা আমাদের মানে উন্নয়ন ঘটাচ্ছে। তে আমার মনে হয় যে আরো একটু ওই যে আমাদের এই যেটা হাব বা লেটার যেটা, ওইটা আর একটু সুন্দর করে আমি নিজে মনে করি যে উচ্চারণ করতে পারলে বোধহয় আমার কোরআন তেলাওয়াতটা আরো জি, জি, ইয়া মানে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে এখন যেটা করলাম, এখন যেটা আমরা এগুলা অবশ্যই সবগুলোই দরকারি। এখন যেটা করলেন এইটা হলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল। আর হ্যাঁ। এই কয়েকদিনে যেগুলো করছি সেগুলো আমাদের কোয়ালিটিকে ডেভেলপ করছে, মানে অনেক প্রশ্নের যে উত্তর। জবাব আমরা সেগুলা পাচ্ছি। ধরেন এই যে আমি আগে মনে করতাম যে 7 ভাবে পড়া যায় কোরআনকে, তা 7 ভাবে তো আর এখন আসলে নাই, না আছে। জি। সাত ভাবে বলতে, সাত লাহজায়, মানে ডায়ালেক্ট আছে না, ওই যে বললাম না যে একটা ভিডিও দেখেছিলাম না যে আই উড লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার, এটাকে বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন ভাবে বলে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হ্যাঁ। গেল এক ধরনের উচ্চারণগত বৈচিত্র্য। আর এটা হচ্ছে শব্দগত বৈচিত্র্য। শব্দগত বৈচিত্র্য কি? যেমন ধরুন যে কোন একটা জায়গায়, মানে
আহ বিভিন্ন শব্দকে বিভিন্ন নামে বলে না, যেমন ছেলে, ছেলেকে কোনো জায়গায় বলে গেদা, আবার কোনো জায়গায় বলে ও পুত, আচ্ছা আচ্ছা। এরকম। আবার ধরেন কোনো জায়গায় আমরা বলি কি, যেমন ধরেন তাল মানে আসুন, আবার হালুম্মা এই মানে প্রতিশব্দ জাতীয় যে বৈচিত্র্যগুলো আছে। বিষয়টা, সেইটা তো আর এখন আমাদের আল কোরআনে নাই আর কি। মানে সবগুলাই একই আমরা এখন পড়বো, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এটার মধ্যে না, বৈচিত্র্য আছে, কোনো জায়গা আছে এক বচন, কোনো জায়গা আছে দ্বিবচন, কোনো জায়গা আছে বহু বচন, আবার কোথাও আছে যে শব্দটাকে থার্ড পার্সন বলা হয়েছে, আবার কোনো জায়গা আছে যে এটা আমার শব্দ হিসেবে ব্যবহার হয়েছে, এমন আর কি। এইটা মানে কি ওই কোরআন ভেদে এটা পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আর কি। ও, তাইলে একটা আমাকে পরামর্শ দেন। এই যতগুলা বৈচিত্র্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, হ্যাঁ হ্যাঁ আহ, যেমন আমি সূরা কাফ পড়তে যায়, কোন কোন বইয়ে ওই যে শুরুতেই যে আমি আহ, তোমাদের উপর নাজিল করেছি, আবার কোথাও আছে তোমার উপর নাজিল করেছি। তাই আমার মনে হচ্ছিল যে ওইটাই কোনো বিষয় কিনা। তা না না, আমরা এটা কোন, কখনো হ্যাঁ, কখনো শব্দই হয় ভিন্ন, শব্দগুলোই ভিন্ন। যেমন আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মা জি আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি আপনার উপর কোরআন নাজিল করে নিয়েছি, আপনি কি করবেন? কষ্ট করবেন। তো এটা তে- গেল একটা, এটা গেল কা বলেছে আলাইকা। আর জি কখনো জি জি, কখনো আছে ইলাইকুম, এটা কা যখন বলে তখন সাধারণত রাসূলকে বোঝায়, আর কুম যখন বলে তখন পুরা মানব জাতিকে বোঝায়। আচ্ছা আচ্ছা। তা এমন আমি তো বলতেছি কখনো এই কখনো সবগুলাকে এক জায়গায় করে বৈচিত্র্যতার সেই কোন কোরআন আছে কিনা বাজারে যে না আহ, না না, ওইটা করে না নাই? কেন? ওইটা করলে, ওই যে বললাম না যে উমর রাদিয়াল্লাহু মানে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন লিখেছেন, তখনই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, কি, এগুলো একসাথে করেন নাই। একসাথে করলে কি হতো, যদি ধরেন যে একসাথে দুইটা কেরাত দেওয়া হতো, আনজালনা আলাইকা আর আলাইকুম, তাহলে কি হতো, যে মানুষ ভাবতো যে দুইটাই মনে হয় একই শব্দ, দুইটাই পড়তে হবে। যেমন দুইটা হামজা যদি একসাথে থাকে আমরা বলি কি আ, আহা, তাই না? তো জি জি জি, তখন মানুষের ধারণা হতো কি এই দুটো শব্দই মৌলিকভাবে উচ্চারণ করতে হবে, একটা ঝামেলা তৈরি হয়ে গেল। আবার যদি হচ্ছে বাদ দেয়, মানে ধরেন যে টিকাই দিল, কোন একটা পৃষ্ঠার সাইডে দিল যে একটা হচ্ছে আলাইকা, এক জায়গায় আছে আলাইকুম, এরকম যদি হ্যাঁ। দেয়, তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে যে ভাববে এটা মনে হয় মানসুখ হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, এটা বাদ। কিন্তু এটা তো বাদ হয়ে যায় নাই, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, রাসূল তো এটাকে মানসুখ করেন নাই, তাই না? তাহলে তাহলে কি কি হবে? আমরা যে কোরআন পড়ি এইখানে সব কোরআনে একই বিষয় আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমরা যে কোরআনটা পড়ি এটা হচ্ছে একটা রেওয়ায়াত অনুযায়ী, মানে আমরা যা পড়ছি সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমরা যেটা পড়ছি এটাও একটা সেট, এই পুরো সেটটাই হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেই জায়গা থেকে আমরা পড়ছি। আমি আপনাকে আচ্ছা, দু একটা বৈচিত্র্যের জায়গা দেখাই। হ্যাঁ, কোথায় আছে, এইটা কিন্তু আমাদের জন্য জানা এবং বোঝা খুবই জরুরি আর কি। দেখাচ্ছি আমি। আচ্ছা, আমি একটু ইয়ে করি, দেখাচ্ছি 1 মিনিট। মানে শব্দগত যে বৈচিত্র্যগুলো সেগুলো কেমন, সেগুলো একটু দেখাচ্ছি। যে এই বইটা, এটা যদি আপনাদেরকে দিয়ে দিই, এতে করে আপনাদের জন্য সহজ হতে পারে। দেখুন এখানে কি বলেছে, সাবাত আহরুফ বা 7 পদ্ধতি বলতে আমরা কি বুঝতেছি।
আচ্ছা, গোত্রীয় ও শব্দগত সবগুলো ভিন্নতা সামগ্রিকভাবে মোট 7 ধরনের। একটি হলো সকল গোত্রগত, অন্য 6টি হলো শব্দগত। মানে যে বৈচিত্র্যগুলো আছে, বৈচিত্র্যগুলো একটা হচ্ছে মানে গোত্রগত, এটা হচ্ছে কি শব্দগত। বোঝা গেল? তো গোত্রগত যা গোত্রগত আছে বলতে কি বোঝেন? বিভিন্ন শব্দগত তো আমি বুঝতেছি যে সিঙ্গুলার ডায়ালেক্ট, নয়, শব্দগত হচ্ছে প্লুরাল বা ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে উচ্চারণ যে আ- প্রক্রিয়া, উচ্চারণ ভিন্নতা। যেমন ও কোনো আচ্ছা, হ্যাঁ, যেমন ধরুন কিছু মানে আফ্রিকান বিভিন্ন অঞ্চলে আমরা যে গইন হ পড়ি এগুলো উচ্চারণ করতে পারে না, হাটাকে হয়ের মতো উচ্চারণ করে আহ, রহমান রহিম এভাবে পড়ে। মানে আমি যখন সৌদি আরবে একটা কোর্স করলাম, ওইখানে দেখলাম যে একজন আফ্রিকান, তিনি মূলত এই পড়তেছেন রহমান রহিম। আমি বললাম কি রে রহমানই পড়তেছে কেন? পরে বুঝলাম যে এটা আসলে তার অঞ্চলের প্রবলেম, যে ওই অঞ্চলের মানুষগুলো এইভাবে আসলে হাটা উচ্চারণ করতে পারে না। তো কিছু কিছু উচ্চারণ মানে অঞ্চলে, যেমন আমরা ধরেন যে আমরা যখন বাংলাদেশ দেশ থেকে আমরা যখন পড়ি তখন গইন খ সদ দদ কফ এগুলো উচ্চারণ করতে একটু প্রবলেম হয়, তাই না? সরাসরি আসে না। তো কিছু কিছু অঞ্চল আছে এরকম, কিছু কিছু হারফটা উচ্চারণ করতে পারতো না, যেমন সিনকে তা দিয়ে পড়তো, নাচকে পড়তো নাথ, এমন। তো এটা হলো গোত্রগত সমস্যা। আর হচ্ছে শব্দগত সমস্যা কি, যেমন খুতুওয়াতুন খুতুওয়াতুন, কোনো জায়গায় আছে ইয়ানজিলু, কোনো জায়গায় আছে তানজিলু, এমন আর কি। তো এখানে দেখেন এই যে উচ্চারণ, সাত কেরাত বা সাত গোত্রের উচ্চারণ শৈলী নয়, কি বলছে, নিশ্চয়ই এই কোরআন 7 হরফে নাযিল করা হয়েছে, তার মধ্যে যার জন্য যেটি সহজ হয় সেই হরফে পড়বে। হাদিসে বর্ণিত 7 হরফের অর্থ হলো উপরোক্ত 7 ধরনের সামগ্রিক ভিন্নতা, 7 কেরাত বা 7 গোত্রের উচ্চারণশৈলী নয়। সামগ্রিক ভিন্নতাকে বলা হয়েছে। সেগুলো কি? ও যেমন ধরুন কোনো জায়গায় আছে জামিয়ু সহজ করে, আবার কোনো জায়গায় আছে জামিয়ু একটু দুইটাকে হামজাকে কঠিন করে, কোনো জায়গায় আছে মুসা, আবার কোথাও আছে মুসে, এই সেটাকে একটু বাঁকা করে পড়তে হয়, এটাকে বলা হয় ইমালা। আবার ধরুন একই শব্দের মানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ আছে, একবচন দ্বিবচন বহুবচন আছে সেগুলো, যেমন ধরুন আবেদানা মানে আমার বান্দা, আবার আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদানা। বুঝা গেল? তাহলে এক কোথাও আছে একবচন, কোথাও আছে বহুবচন। আবার কোথাও আছে ইখওয়াতুন, ইখওয়াতিকুম মানে বহুবচন। আবার কোনো জায়গায় আছে আখাওয়াইকুম মানে দুই ভাই, এটা হচ্ছে তোমাদের সকল ভাই, আর এটা হচ্ছে তোমাদের দুই ভাই, তার মানে দ্বিবচন আর হচ্ছে বহুবচন। হ্যাঁ। আবার কোথাও হচ্ছে ইউকবালু, কোথাও হচ্ছে তুকবালু। লা ইউকবালু মানে হচ্ছে তার থেকে গ্রহণ করা হবে না, কোনো ছেলে থেকে। আর লা তুকবালু মানে হচ্ছে কোনো মেয়ে থেকে, মানে এটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক। একই শব্দের মধ্যে ভিন্নতা, যেমন ক্বালা রব্বি, এই কোন জায়গায় আছে ফিল মাদি, যে সে বলেছে, সে বলল রব্বি হে আমার রব। আবার কোথাও হচ্ছে কুল রব্বি, যে হে আপনি বলেন যে হে আমার রব। তার মানে এক জায়গায় নির্দেশ, আর এক জায়গায় হচ্ছে কি মানে বর্ণনামূলক। আবার নুজিয়া মান, আবার হচ্ছে কি নুজিয়া মান, তার মানে এটার বাপ ভিন্ন। একটা কাছে নুজিয়া, এটা হলো নুজিয়া, মানে জিমে কি সাদ্দা হবে নাকি হবে না, এমন। আর এটা হচ্ছে কলা আলাম, আর এটা কলা আলাম, যে সে বললো আমি জানি, আর এটা হলো কি আপনি জানুন, এমন। তো আলামও নাকি আলাম আদেশসূচক, এটা হচ্ছে কি বর্ণনামূলক, এমন। কোথাও হচ্ছে ফাতালাক্কা আদামু, কোথাও হচ্ছে ফাতালাক্কা আদামা। ওকে। এক জায়গায় পেশ, এক জায়গায় হচ্ছে জবর। এই সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু মুসাখখারাতুন, কোথাও আছে ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, এমন বৈচিত্র্য আর কি। কোথাও হচ্ছে ইয়াগফিরু, কোথাও হচ্ছে ইয়াগফির, এমন। তাজরি তাহতাহা, আর কোথাও এক্সট্রা নুন আছে, তাহতিহা মিন তাহতিহা। সারিউ, আর কোথাও আছে ওয়াও এক্সট্রা, ওয়াসারিউ, এমন। কখনো কখনো আগে পড়া হয়েছে, যেমন ওয়াকাতালু ওয়াকুতিলু, কোনো কোনো হয়েছে ওয়াকুতিলু ওয়াকাতালু, মানে শব্দটা আগে পড়া হয়েছে। এবং এই দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, কোথাও আছে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়া ইউকতালুন, এমন। তার মানে একটা শব্দ আগে আছে, এটা পরে আছে, এটা আগে আছে, এটা পরে আছে। আবার কখনো হয় যে ফাতাবাইয়ানু, এটাকে বলা হয়েছে ফাতাসাব্বিতু। দুটো অর্থ একই, যে তোমরা স্পষ্ট হও। যেমন বললাম না যে হালুমা মানে আসো, আবার মানে তাল মানে আসো। তো ফাতাবাইয়ানু মানে হচ্ছে তোমরা কি ব্যাপারটাকে ক্লিয়ার করো, কোন একটা গুজব যখন ছড়ানো হচ্ছে, কোন একটা নিউজ যখন ছড়ানো হয়, এটাকে তোমরা স্পষ্ট করো, প্রমাণ করো যে আসলে সঠিক কিনা। আর ফাতাসাব্বিতু মানে কি প্রমাণ করো। তো ফাতাবাইয়ান মানে স্পষ্ট করো, আর ফাতাবাইয়ান মানে কি প্রমাণ করো। তার মানে দুইটাই হচ্ছে কি খোঁজ খবর লাগাও ভালো করে। এক জায়গায় আছে আসারি, আর হচ্ছে ইসরি, দুইটা অর্থ একই। আসার মানে হচ্ছে যে পদচিহ্ন, ইসরুন মানে হচ্ছে একই ছবি, মানে পদাঙ্ক। তো দুইটা অর্থ একই। কাবিরুন কাসিরুন, কাবির মানে অনেক, কাসির মানে অনেক। কাবির মানে বড়, কাসির মানে মানে অনেক। তো যেটার দৈর্ঘ্যে অনেক ম্যাটেরিয়াল বেশি আছে সেটাকে তো আমরা বড় বলি, তাই না? এমন আর কি। তো এই 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 জাতীয় বৈচিত্র্যগুলো হচ্ছে মূলত মৌলিক বৈচিত্র্য আর কি। আর এই যে 7 গোত্রের কথা যে বলছে না, এইখানে বলছে জি, 7 আহরফের অধ্যায়, মানে মূলত হচ্ছে আহ এই বিভিন্ন গোত্রের কথা বলা হয়েছে। যে প্রথমত যে হচ্ছে 7 গোত্র বলতে কুরাইশ এবং সাকিব গোত্র, আর এমনি ভাবে কেনান ও হাওয়াযিন গোত্র এবং
হুজাইল, তামিম এবং ইয়ামান গোত্র। তো বিভিন্ন গোত্রের কথা বলা হয়েছে। আর উচ্চারণগুলো ভিন্নতা কেমন? এই একবচন, দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক, স্ত্রীবাচক, হ্যাঁ, এই শব্দগুলো এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে মৌলিক বিষয় আর কি। সহজ করে বলতে গেলে আমাদের কাছে যে কোরআনটা আছে এই পুরোটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এরকম আরো অনেক কেরাত আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যেমন ধরুন আমি আপনাদেরকে আগে যে বইটা দেখালাম, সেখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আছে এবং অনেকগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে এগুলো কেরাত সংক্রান্ত, যে এই যে শব্দগত যে বৈচিত্র্য, এগুলো নিয়ে মূলত আলোচনা আলোচনা করা হয়েছে। এবং এরকম হাজার হাজার পৃষ্ঠার বই আছে যেখানে মূলত এই শব্দগত বৈচিত্র্যগুলোকে তুলে ধরা হয়েছে। এই যে গায়াতুন নিহায়া ফি তাবাকাতিল কুররা, এই এই দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় বড় বইগুলো। এগুলোতে কতগুলো করে পৃষ্ঠা আছে। এই বইটা আছে কোথায়? এটা তো হচ্ছে পিডিএফ না, এটা একটা মাত্র মূল বই 500 পৃষ্ঠা। তো এরকম 500 পৃষ্ঠার আর একটা বই হচ্ছে এখানে, মানে আহা, 2 খণ্ড, তার মানে 1000 পৃষ্ঠা। এই 1000 পৃষ্ঠাতে মূলত এই মানে কারীদের নিয়ে আলোচনা করা হয়েছে। কামালুল ইকরা, এটা একটা বই। এখানে মূলত কত পৃষ্ঠা? 552 পৃষ্ঠা। এখানে মূলত এই মানে কারীদের নিয়ে আলোচনা করা হয়েছে যে কোন কারীর অবস্থা কেমন, হ্যাঁ, তার কেরাতটা কিভাবে বাংলাটা যেটা দেখালেন ওইটা যদি গ্রুপে শেয়ার করেন তাইলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। আমরা দেখে নিতে পারবো কিছুটা হলেও আর কি। জি জি, ঠিক আছে, ঠিক তাই আছে, না? ইনশাল্লাহ। আর এই যে বইটা আপনাদেরকে দিয়েছি, বই কোথায় গেল? এই যে বইটা আপনাদেরকে দেয়া আছে, তাজবিদ, এখান থেকে মূলত আমরা পড়বো। আপনারা নিজেরা এখান থেকে পড়ে নেবেন। আর মূলত এখানে যা বলি আমরা ওইটাকে এক্সপ্লেইন করি আর কি। এখানে যে কথাগুলো আছে ওইটাকে আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? এই বইটা আপনাদেরকে দেয়া আছে। যেমন গত হ্যাঁ, ক্লাসে জি, আলোচনা ওইটা করেছি, আছে, ওইটা আছে আমার। তেলাওয়াতের প্রকারভেদ। এরপর আমাদের বিষয় হচ্ছে ইস্তিআযা এবং বাসমালা, আউযুবিল্লাহ কখন কিভাবে পড়তে হবে, বিসমিল্লাহ কখন কিভাবে পড়তে হবে, তো এটা আমরা স্কিপ করেছি। এরপরে হচ্ছে মাখরাজ, এই যে আমরা আজকে মাখরাজ নিয়ে আলোচনা করলাম। তো এই যে এই অধ্যায়টা যদি আপনারা পড়েন, কত নম্বর পৃষ্ঠা? পিডিএফ অনুযায়ী 28 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ। তো 28 নম্বর পৃষ্ঠা থেকে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে যে কি কি বিষয় আলোচনা করেছি আজকে আমরা। তারপর এখান থেকে আমরা সিফাত পড়েছি। তো মৌলিক পরেরটা আলোচনা করা ক্লাস হয়েছে। একটা ক্লাস সামগ্রিক করতেছি আর কি, হ্যাঁ। একটা সামগ্রিক ধারণা দেওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা বিষয় বিবরণ এখানে দেওয়া আছে। আমরা বললাম যে জাহার, জাহার বলতে আসলে কি মিন করতেছি, কোন কোন হারফের মধ্যে জাহার প্রয়োগ প্রয়োগ করা হবে, সেগুলোর উচ্চারণটা কেমন হবে, সেই বিষয়গুলোই আমরা এখানে দেখেছি। তো এইখানে মৌলিক যে কথাগুলো আছে এগুলো আমাদের পড়া হয়েছে। এখানে কলকলা আছে, গুণা আছে, অন্যান্য সকল নিয়ম আছে আর কি। এই হচ্ছে ব্যাপার। জি, তো এখন আমরা আজকে যে এগুলো পড়লাম এগুলো হচ্ছে আপনার হারফকে উচ্চারণ করতে, মানে সঠিকভাবে উচ্চারণ করতে গেলে কি লাগবে সেটা মূলত এটাই। আপনারা যে চাচ্ছেন যে হারফগুলো যেন শুদ্ধ হয়, সেই শুদ্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে এইটা এখন আমরা যা পড়তেছি। মানে মাখরাজ থেকে কোন হারফটা উচ্চারণ করতে হবে, আর সিফাত হচ্ছে কি কিভাবে উচ্চারণ করব। হ্যাঁ, যেমন হামজা পড়তে হবে একদম গলার শেষ থেকে, বুঝলাম। এখন কি মানে আহ এমন হবে না, কেমন হবে সাউন্ডটা? সাউন্ডটা হচ্ছে হঠাৎ করে আটকে যাবে এবং আওয়াজ এবং বাতাস কোনো কিছুই চলবে না, সব বন্ধ হয়ে যাবে। যেমন আ তো এমন। আবার কিছু হারফ আছে যেমন যেগুলো আওয়াজ চলমান থাকে, যেমন আহ, এফ, এমন। তো বাতাস চলছে। কোন কোন হারফ আছে ভারী হবে যেমন ক, আবার কোন কোন হারফ আছে পাতলা হবে যেমন কা, স, সা। সিন পাতলা হয়, সদ মোটা হয়। দাল পাতলা হয়, তদ মোটা হয়। দা, ব, ব। তার মানে কি একটা মধ্যে ইস্তিআলা আছে এটাতে ইস্তিআলা নেই, একটা মধ্যে ইতবাক আছে এটাতে ইতবাক নেই, এমন। তো এই বিষয়গুলো জানলেই আমরা মূলত হারফটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আর এগুলো শেখার পর আমরা প্রত্যেকটা হারফ ধরে ধরে উচ্চারণ করব। যেমন আমি বলবো আপনারা বলবেন তারপর আমি বলবো উ। এইভাবে করে প্রত্যেকটা হারফের যতগুলো অবস্থা হতে পারে, শব্দে যেভাবে ব্যবহার হয়, প্রথমে হারফের মাস্ক হবে, তারপর শব্দের মাস্ক হবে, তারপর তেলাওয়াতের মাস্ক হবে, এভাবে করে। তো তেলাওয়াতের মাস্ক যেহেতু আমাদের চলছেই, আমরা মূলত পরবর্তী সেগমেন্টগুলোতে হারফ নিয়ে আলোচনা করব, মানে হারফের উচ্চারণটা নিয়ে আলোচনা করব। জি, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম সূরা ইখলাস, তাই না? জি, জি আজকে ওস্তাদ। আমরা সূরা আজকে আমরা পড়বো হচ্ছে সূরা ফালাক, সরি সূরা মাসাদ, মানে লাহাব। এই লাহাব আর মাসাদ দুইটা একই, জাস্ট ভিন্ন ভিন্ন নাম আর কি।
তো আজকে আমরা এটা পড়বো। আচ্ছা, মানে সূরাটা পড়ার ক্ষেত্রে আমাদের যা মনে রাখতে হবে তা হলো যে এই প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে কলকলার হারফ দিয়ে। কলকলা মানে কি? যেমন একটু আগে বললাম যে দ্বিতীয় উচ্চারণ হবে আবে, আদে, এমন। তো বা এবং দালি আছে মূলত এখানে। প্রথম যেই মানে শব্দটা আছে ওয়াতাব, এখানে একটু চেপে রেখে তারপর ছেড়ে দিতে হবে। বাকিগুলো স্বাভাবিকভাবে ছেড়ে দেবো। কাসাব, মাসাদ, হাতাব, লাহাব, এমন এমন হবে। আর এখানে একটু ধরে রেখে তারপর ছেড়ে দিতে হবে ওয়াতাব, ওয়াতাব, এমন। বুঝা গেল? এই হচ্ছে মৌলিক ভুল, মানে সাধারণত এখানে ভুল হয়ে থাকে। আমরা এখন এই সূরাটা পড়বো। তো আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ থেকে শুরু করি। পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم। أعوذ بالله من الشيطان الرجيم সেই, রজিম। শিনটা এমন হবে, তারপর সাই, হচ্ছে হ্যাঁ شيء সেই, তারপরে যে সাই, তটা ভারী হবে। طاء তটা আমরা طاء কোত্থেকে পড়বো? পড়বো طاء হচ্ছে এখান থেকে। জিহ্বার যে সামনের অংশটা আছে উপরে তারা তো লাগবে। طاء 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 এই এই দেখতে পাচ্ছেন সামনের অংশটা আছে, এটা উপরে তালাতে লাগবে। ত সেই ত, এই যে। আর জিহ্বার পেছনের অংশটা উঁচু হবে যেন طاء আওয়াজটা ভারী হয়। طاء এখান থেকে জিহ্বার পেছনে মানে طاء জিহ্বার সামনের অংশটা দাঁতের গোড়ায় লাগবে। طاء জি শাইতানির রাজিম। শাইতানির الشيطان রজিম। الرجيم হ্যাঁ, র র ر- রাজিম। رجيم رجيم শাইতানির রাজিম। شيطان الرجيم আউযু শাইতানির বিল্লাহি রজিম। মিনাশ শাইতানির রাজিম। أعوذ আউযু بالله من বিল্লাহি মিনাশ الشيطان শাইতানির الرجيم রজিম। নির নির نر নির রাজিম। نر নির্রজিম। জিমটা বর্গীয় জয়ের মতো শক্ত হবে। জি জি জি, জিম, রাজিম। শাইতানির রাজিম। شيطان শাইতানির الرجيم রজিম। রাজিনা, জি, বর্গীয় জ। এটা মারো তো মুখটা আমার তো পায়ের জ, মধ্যে জিম। জিম হ্যাঁ, সুন্দর হয়েছে। কে এটা? আমার মেয়ে ওস্তাদ ও মাশাআল্লাহ। বয়স কত? 3.5 বছর মাত্র 3.5 মাস? 3.5 আমারটা তো বছর ও, 3.5 বছর 3 বছর। আচ্ছা জি আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিহা। আমার একটা মেয়ে আছে, 4 মাস হলো মনে হয়। মানে মাশাআল্লাহ তাড়াতাড়ি 4 মাস হবে আর কি। দোয়া আমার চাই একটা ওর জন্য। ছেলে আছে 7 মাস হলো আর কি ও মাশাআল্লাহ, আপনার বাসা কোথায়? রংপুরে ও আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। জি, তাহলে আমরা আউযুবিল্লাহ পড়লাম, এখন আমরা পড়বো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির الرحيم রহিম। তো এই যে বা যে আছে, বার মধ্যে একটা সিফাত আছে সিদ্দা, তার মানে আওয়াজটা একটু শক্ত হবে, কঠিন হবে। বি, বি, বিসমিল্লাহ, বিস, বিস, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। মিম যখন পড়ছি ঠোঁটটাকে ব্যবহার করতে হবে। মি, মি, মিমে কি হবে? শুকনো অংশটা লাগবে। দুই ঠোঁটের যে শুকনো অংশটা আছে সেটা লাগবে। বিসমিল্লাহ, মি, মিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম। রহমানির রহিম। الرحمن রহমানির الرحيم রহিম। নির র, নির র, নির র, نر রহিম। رحيم রহিম। রহমানির রহিম। رحمن রহমানির الرحيم রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম। تبت يدا أبي لهب وتب.
تبت يدا أبي لهب وتب ওয়াতাব না ওয়াতাব, একটু ধরে রেখে তারপর ছেড়ে দেবো। وتب ওয়াতাব মানে কলকলা হারফ যখন শব্দের وتب শেষে আসে এবং আমরা ওয়াকফ করি, আবার সেখানে সাদ্দা আছে, এই অবস্থায় কি হবে, কলকলার মাত্রাটা একটু হেভি হবে, একটু বেশি হবে। মানে একরকম হয় কলকলা আকবার অথবা কলকলা আকওয়া এমন। তো এইরকম কলকলা হারফ যখন শব্দের শেষে আসবে এবং মানে তাজদিদ থাকবে, তখন সেখানে কলকলা মাত্রাটা একটু বেশি হবে। ওয়াতাব, একটু ধরে রেখে তারপর ছেড়ে দেবো। ওয়াতাব এমন। وتبت وتب হ্যাঁ, তাব وتبت ওয়াতাব্বাত না, এখানে হচ্ছে শুধু ওয়াতাব শেষ হয়ে গেল, وتب আর তাব্বাত আছে এখানে, মানে তারপর তো হবে শুধু এখানে হবে তাব্বাত, আর এখানে হবে কি ওয়াতাব, তাব শেষ, বাইরের পরে কোনো তা নেই এখানে, তাহলে শুরুতে তা আছে, শেষে তা নেই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب وتب যত হামজা আছে আমরা যে রেওয়ায়ত অনুযায়ী পড়ি হাফস আন আসিম, এই রেওয়ায়তে একটা হামজা ছাড়া সব হামজা শক্ত হয়। তো আ আ আবি, আ আবি ইয়াদা আবি, মাদ থেকে আমরা যখন হামজা আসবো এটাকে স্পষ্ট করতে হবে বেশি করে, নাহলে দুইটাই মাদ হয়ে যাবে, ইয়াদা আবি এমন। তো এই ইয়াদা মাদ করলাম, মাদের পরে হামজা আছে, এই জন্য আমাদের শক্ত করে পড়তে হবে ইয়াদা আবি, ইয়াদা يدا আবি أبي লাহাবি ওয়া তাব। يدا এই أبي لهب একটু وتب ওয়াতাব, একটু ধরে রেখে তারপর ছেড়ে দেবো। ওয়াতাব, وتب হ্যাঁ وت- তাব, وتب হ্যাঁ এই তো পারফেক্ট হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ। জি, আশিকুর রহমান আশিক, আপনি পড়ুন তো প্লিজ। আপনি কি মাত্র জয়েন করেছেন? জি ঠিক আছে। ব্রাদার আব্দুল হালিম একটু ব্যস্ত আছে। তাহলে প্রথম আয়াতে কি হবে, প্রথম আয়াতে হচ্ছে তাব্বাত, এই তাটা তাব্বাত এমন জানা হয়, তাব্বাত বাত বাত, একটু বাতাস চলমান থাকবে, তাব্বাত تبت 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 يدا أبي لهب وتب. تبت تبت يدا يدا أبي لهب لهب وتب وتب তাব্বাত না ব্রাদার আব্দুল হালিম, এটা তাব্বাত تبت হবে না, শেষে কিন্তু শুধু বা আছে, তার মানে কি হবে, বাটাকে একটু ধরে রেখে চাপ দিয়ে ধরে ছেড়ে দিব, এরপরে কোনো তা تب নেই। সে ওয়াতাব, تب তাব, তাব, হ্যাঁ تب তাব্বা তো আমরা تب ওই বা تب পড়লে তো জবর হয়ে যায়, জবর না পরে আমরা সুকুন পড়বো, তার মানে আওয়াজটাকে জাস্ট থামিয়ে দিব, মানে অন্য কিছু যুক্ত করবো না, ওয়াতাব শেষ, ওয়াতাব, وتب হ্যাঁ হ্যাঁ, وتب وتب ওয়াতাব, ওয়াতাব একটু ধরে রেখে আওয়াজটা কলকলা করবো, যেন বোঝা যায় যেখানে দুইটা বা আছে, ওয়াতাব, তাব, মানে ধরে রেখে ছেড়ে দিব, ওয়াতাব। وتب হ্যাঁ, আর লাহাতে মাথা হবে না কিন্তু, লাহা পড়েছেন আপনি, কিন্তু লাহা হবে না, লাহা, লাহা মাত নেই। হামজাটা একটু শক্ত হবে, ইয়াদা আবি, আ আ আ আবি, ইয়াদা আবি, ইয়াদা আবি, يدا তাব্বাত أبي ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। تبت تبت يدا أبي تبت لهب تبت وتب ما وتب أغنى عنه ماله وما كسب. ما ما أغنى أغنى عنه عنه ماله ماله وما وما كسب كسب وما كسب. وما وما كسب كسب ما লম্বা হবে, তারপরে হচ্ছে গইন, গইনের মধ্যে কি হবে, আওয়াজ চলমান থাকবে, আগনা, আগ, আগ, আগনা, أو أو হ্যাঁ, মা أغنى আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। عنه ما أغنى عنه ماله وما كسب কাসাব, সাব এমন, كسب সাব, كسب কাসাব, كسب
ما أغنى عنه ماله وما كسب মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনার গয়নের মধ্যে মানে ওই স্পষ্ট হয়েছে কিন্তু এটা একটু হালকা হয়ে গেছে, ভারী করতে হবে। أغنى أغ أغ আগনা أغنى ما আগনা أغنى হ্যাঁ, আগনা আগনা। একটু আওয়াজটা ধরে রাখতে হবে, না হলে কলকলা হয়ে যাবে, আগো হয়ে যাবে, আগো না, আগো হবে না। গয়নের মধ্যে মানে আওয়াজটা চলমান থাকে। أغنى أغنى ما أغنى মা আগনা মা আগনা। আগোর মধ্যে একটু সাউন্ড ধরে রাখেন। أغ 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 হ্যাঁ, জি। ما أغنى عنه ماله وما كسب মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب সিনটা পাতলা হবে, সদটা মোটা সায়াস হবে। سيص ইয়াস সায়াস সায়াসলা সায়াসলা হ্যাঁ, সায়াসলা নারন ذات لهب জাতা سيصلى লাহাব। জানা نارا যা ওই যে বললাম জিহ্বার আগে ذات যাত্রা আগা লাগবে। ذات জা হ্যাঁ হ্যাঁ, জাতা لهب لهب লাহা হাটা একদম মানে ইয়া হবে, মানে ফ্রেশ হবে, এখানে মানে হা যেন না হয়। লাহা লাহা লাহাব লাহা لهب লাহা لهب হ্যাঁ, ذات لهب ذات লাহা لهب سيصلى نارا ذات لهب سيصلى ইয়াস نارا সায়াসলা ইয়াস ذات সদে لهب সদে আওয়াজ চলমান থাকবে, আওয়াজটা কর্কশ হবে। এখানে সফির আছে, জাতা হামস আছে, জাহর আছে, সরি হামস আছে, রখাওয়া আছে, আওয়াজ বাতাস চলমান থাকবে। মানে হামসের কারণে হচ্ছে আওয়াজ চলমান থাকবে, রখার কারণে হামসের কারণে বাতাস চলমান থাকবে, রখার কারণে আওয়াজ চলমান থাকবে, সফির কারণে আহ এরকম একটা সাউন্ড হবে। তো তিনটা সিফাতকে যদি আমরা পারফেক্টলি উচ্চারণ করতে চাই, আমাদের একটা সময়ের প্রয়োজন, এই সময়টা দিতে হবে এখানে। সায়াসলা 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 হ্যাঁ, সায়াসলা এত তাড়াতাড়ি না পড়ে সায়াসলা সদে একটু সময় দেন, একটু সময় দেন, তাহলে সাউন্ডটা পারফেক্টলি আসবে। সায়াসলা 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 নারান ذات لهب নারং জাতা লাহাব। জানা যা যা এই যে এখান থেকে জিহ্বার আগা দাঁতের আগা লাগবে। জাতা জাতা ذات لهب لهب ওকে ذات لهب ওকে, তারপর ওয়া ঠোঁটটা গোল হবে, তারপর و ফ্ল্যাটেন করতে হবে। ওয়া و ওয়াম র ওয়া وامرأ ওয়াম র ওয়াম র وام- ওয়াম وامرأ রাআতুহু وامرأته وامرأته حمالة الحطب وامرأته আতে টান হবে না। ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু وامرأته রাতু ওয়ামরাআতুহু ওমরাতুহু হাম্মালাতাল হাতব حمالة হাম্মালাতাল حمالة হাতাব। ত حطب ত ত ওই যে বললাম শাই ত, হাতাব সেখান থেকে ত হাতব হাতাব حطب হাতব حطب হাতাব হাম্মালাতাল হাতব حمالة হাম্মালাতাল حطب হাতাব। হাতব حطب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب লাতাল তা পাতলা হবে, হাতা লাতা হাম্মালাতা। حمالة الحطب মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। وامرأته حمالة الحطب وامرأته وامرأته حمالة الحطب মাশাআল্লাহ, জি। আব্দুল হালিম বলুন তো প্লিজ। জি। জি জি, এই আয়াতটা বলুন।
অমরাতু এটা হ্যাঁ হ্যাঁ, অমরা ও না, অ বললে কি অমরাতু হবে, ওয়াওটা মোটা হয়ে গেল, আমাদের বলতে হবে ওয়া, ওয়া। ওয়া হ্যাঁ, ওয়া ওয়াম, ওয়াম, অম অম অমরাতু হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব, হাতাবু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাম্মালাতাল হাতব। অম অমরাত অমরাআতু হাম্মালাতাল হাতাব হাতা না, হাত, হাত। হাত হাত হাতব হাতব জি, অম অমরা ওম না, ওয়া, অমরাআতু ওয়া, ওয়ামর, ওয়া ওয়া ওয়ামর, ওয়া অম অমরাআতু হাতু হাতু হাতব। হাতাব ওকে, ঠিক হাতব আছে, তারপর ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ফি জিদিহা জিদিহা না, হাবলুম জিদিহা, জিদিহা, ফি জিদিহা, ফি فيها জিদিহা ফি حبل জিদিহা مسد হাবলুম মিম মাসাদু في في جيدها حبل من مسد হাবলুম মিম মাসাদ। حبل حبل من من مسد مسد حبل من مسد في جيدها فيها حبل حبل من من مسد مسد ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই সূরাটা পড়লাম। এখন আমরা মানে এখন তো ওয়ান বাই ওয়ান গিয়েছি, এবার আপনাদের থেকে সামগ্রিকভাবে পুরো সূরাটা শুনবো। জি, কাইন্ডলি আন্নাহিয়ান, আপনি পড়ুন। تبت يدا أبي لهب وتب ওয়াতাব, একটু ধরে রেখে তারপর وتب ছেড়ে দেবো। হ্যাঁ, তো পারফেক্ট হয়েছে। وتب ما أغنى عنه ماله وما كسب না, অত অত বেশি কঠিন না, সিম্পল। কাসাব, সাব, শেষ। কাসাব, كسب মানে ওইখানে কি হচ্ছে দেখুন, এখানে তাসদিদ আছে, সাদ্দা আছে, এই জন্য এটা একটু কঠিন হবে, আর বাকিগুলোতে নাই, তো এই জন্য হালকা হবে। سيصلى نارا ذات لهب وامرأته ওয়াম রানা, ওয়াম র, র, ওয়াম وامر র। وامر وامرأته আতেমাত হয়ে যাচ্ছে, আপনার বারবার আতেমাত হয়ে যাচ্ছে, একটু খেয়াল করবেন। ওয়াম রাআতুহু, আ, আ, কোনো মাত হবে না, হয়ে যাচ্ছে আপনারটা। وامرأته حمالة الحطب হাতব, কলকলা, হাতব। حطب حطب জি, حطب في جيدها حبل من مسد মাসাদ। مسد হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, তারপর জি তাব্বাত তাব্বত না, ইয়াদা তাব্বা, বা, তাব্বাত, তাব্বাত। তাব্বাত ইয়াদা আবি ইয়াতা এই যে দেখতে লাহাবিন পাচ্ছেন, এরকম একটা লম্বা দাগ দেওয়া আছে, এরকম থাকলে দীর্ঘ সময় টেনে পড়তে হয়। ইয়াদা আবি, ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব ওয়াতাব ওয়াতাব, ওয়াতাব, ওয়াতাব। ওয়াতাব হ্যাঁ, ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব কাসাব, কাসাব, কাসাব কাসাব সায়াসলা নারন জাতা লাহাবিন ذات لهب، ذات لهب।
ذات لهب ذات لهب লাহাব, أم লাহাব। لهب ذات لهب হুম। امرأته حمالة الحطب حطب হাম্মালাতাল হাতব। حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد জি, মোটামুটি ঠিক আছে। বাকি হচ্ছে কিছু কিছু ভুল আছে, যেমন এই যে ইয়াদার মানে মাল কম হয়ে যায়, লাহাতে টান হয়ে যায়, হামজা দুর্বল হয়ে যায়। আগনা আনহু মালুহু মা কাসাব, এই যে সবগুলো বা একটু বাউন্সি সাউন্ড হবে। হাতাব, কাসাব, লাহাব, মাসাদ, এমন হবে আর কি। আর এই যে হা, হা, জি দি হা, তারপরে হা আছে, জি দি হা, প্রথমটা হচ্ছে মানে কণ্ঠনালীর শেষ থেকে, আর এটা হচ্ছে মাঝখান থেকে, মানে এটা একটু বাংলার মতো, এটা হবে আরবি। হা, হা, জি দি হা, হাবলুম, জি দি হা, হাবলুম, হা, 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 ফি জি দি হা, হাবলুম মিম মাসাদ। বোঝা গেল? তো আজকে আমরা সূরা মাসটা পড়লাম, বা সূরা ফালাক, সূরা লাহাবটা পড়লাম। আমরা যখন তেলাওয়াত করব, এটা সলাতে হোক, সলাতে বাইরে হোক, যেখানে হোক, আমরা যেভাবে প্র্যাকটিস করলাম সেভাবে যেন উচ্চারণ করতে পারি। আর এই ভিডিওটা তো আপনাদেরকে দেওয়া হবে, তো আমি কিভাবে পড়েছিলাম সেটা আপনারা একটু ইয়া করে নিতে পারেন, এখান থেকে দেখে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।